ধর্ম নিয়ে গালি দেয়, প্রতিবাদ করার কোনো মানুষ নাই। আমার বন্ধুগণ, আজকে সারা বিশ্বের বুকে মুসলমানরা তিলে তিলে ইহুদি নাস্তিক খ্রিস্টানদের হাতে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ করার কোনো মানুষ নাই, ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আজকে যদি আমরা ওমরের মতো ঈমানদার হতাম, আলীর মতো ঈমানদার হতাম, আজকে বাংলার বুকে কোনো স্বৈরাচার সৃষ্টি হতে পারত না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে বিশ্বের বুকে মানুষজন মুসলমান মার খেত না, আঘাত খেত না, পরাজিত হতো না। আজকে পুরো বিশ্ব মুসলমানরা কন্ট্রোল করত। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, এরপরে সুন্নত তরিকায় চলতে হবে, নফল ইবাদতগুলো করতে হবে, কোনো হারাম কাজ করা যাবে না, পরনারীকে দেখা যাবে না, নিজের বউকে পর্দায় রাখতে হবে, পরিবারকে পর্দায় রাখতে হবে, ইত্যাদি সমস্ত হালাল ইনকাম করতে হবে। নিজের জীবনকে কোরআনের আলোতে সাজাইতে হবে। এরপরে আপনি দুনিয়াতে পড়ে থাকেন, কোনো সমস্যা নাই। সকল মুসলমানরা বেলালকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কারণ বেলালের আজান ছাড়া তো মদিনাবাসীর আর ভালো লাগে না। ফজর হলেই বেলাল আজান দিত। আজকে বেলালের আজান মসজিদে নাই, কারো ভালো লাগে না, সবাই বেলালকে খোঁজে। বেলালের দিকে তাইপে বিছানায় শুয়ে আছে, ঘুম ধরে না। হঠাৎ করে ঘুমের মধ্যে বেলাল চলে গেছে। কি যেন স্বপ্নের মধ্যে বেলালকে বলতেছে, বেলাল, আরে তুই কার উপর রাগ করলি? কার উপর রাগ করে মদিনা তুই ত্যাগ করলি? কার উপর রাগ করে আমি রাসূলকে তুই ফেলে তাইফে গেলি? বেলাল, তোর তাইফে আর থাকার দরকার নাই। বেলাল, আয় আয়, ছুটে আয়। বেলাল, আয় আমার বুকে আয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে ডাকাডাকি শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা